হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনার সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। কাল বিকালবেলা একটু ইচ্ছে হচ্ছিল বাইরে হাঁটাহাঁটি করতে, কারণ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এজন্য যেই ভাবা সেই কাজ, ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করার জন্য। চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে সিটি কলেজের পেছনের রাস্তায়। এখানে দেখুন কত মানুষ হাঁটতে আসে, অনেক বাচ্চারা খেলা করতে আসে। আর যেহেতু মাঠে ধান কাটা শেষ, সেহেতু সবাই আসে এখানে। এই যে দেখুন কত ছেলে মেয়ে খেলছে, সেই সাথে আমার মেজদাও লেগে পড়েছে খেলার জন্য। সে তো মহা খুশি যে তার আম্মা তাকে মাঠে নিয়ে এসেছে, কারণ সে সবসময় ঘরের ভেতরে আটকানো থাকে। এই জন্য মাঠে এসে বেশ আমারও কিন্তু খুশি খুশি লাগছিল। চারি সাইডটা দেখে ভীষণ ভালো লাগছিল। আসলে গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে বলুন। তো রাস্তা দিয়ে যখন আসছিলাম, তখন বর আমাকে এই যে এইটা ছিঁড়ে দেয়। রাস্তায় কোনো ফুল ছিল না, বাট এটাই ছিল, এটাই ছিঁড়ে দিল। আর আমি এটাই খুশি হয়ে নিয়ে নিলাম। তারপরে এই যে আমি আর মেয়ে আস্তে আস্তে হাঁটাহাঁটি করছিলাম, আর সাফাও কিন্তু বেশ খুশি হয়েছিল। এই যে দেখুন ক্যামেরার দিকে কত সুন্দর করে তাকাচ্ছিল। আমি তো ভীষণ খুশি, কারণ আমার মেয়ে একদমই ক্যামেরার দিকে তাকাতেই চায় না। তো তারপর এই যে একটু দাঁড়িয়েছিলাম, তারপর হাঁটাহাঁটি করছিলাম। বেশ ভালো লাগছিল, চারি সাইডটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটা জাস্ট আর বিকালবেলা যদি হাঁটাহাঁটি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখুন কিছু ধান কেটেছে আর কিছু ধান রেখে দিয়েছে পরবর্তীতে কাটার জন্য। চারি সাইডটা কত নিস্তব্ধ, শুধু বাতাসের আওয়াজ আর ছেলে মেয়ের খেলা করা, কত কল্পনা নেই। ছোটোবেলায় যখন এরকম মাঠ পেতাম, অনেক বেশি খেলতাম। ধান এক জায়গায় করতাম, নাড়াগুলোকে কেটে এক জায়গায় করতাম, করে ছোটোবেলায় সেগুলো নিয়ে খেলা করতাম। এখন সব স্মৃতির পাতার মতো হয়ে গেছে। তো তারপর সাফা তার বাবার কাছে চলে যায়, আর আমি একটু রিল্যাক্সে হাঁটাহাঁটি করি। আর ছেলেও অনেক বেশি খেলছিল, মেয়েও অনেক বেশি খুশি ছিল। কালকে বিকালটা অনেক বেশি ভালো কেটেছে। মাঝে মাঝে আমাদের সবাইরই উচিত একটু বাইরে যাওয়া, কারণ বাইরে গেলে কিন্তু নিজের মন মানসিকতাটাও অনেক বেশি ভালো থাকে। তবে আমার মেজবা সবসময় বাইরে আসতে চাই। সে তো আমাকে বলে, আম্মা তুমি আর আমি চলো প্রতিদিন যেয়ে ঘুরে আসি, কিন্তু প্রতিদিন তো বাইরে আসা সম্ভব না। আর এই যে এদিকে বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছিল, এটা দেখে আমার ছেলে মহা খুশি, সেও ওড়াবে। বাট আমি বললাম যে এবার দিন আমরা ঘুরি নিয়ে তারপর আমরা বাসায় আসবো। আর তারপর বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। দেখলাম যে রাস্তায় এইভাবে ধান নিয়ে যাচ্ছে। এই দৃশ্য কতদিন দেখি না, দেখেই তো মনটা ভালো হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছিল। তারপর বাসায় আসার জন্য আমরা বের হয়ে পড়লাম। এই যে বাসায় চলে আসছিলাম, মেজবা একটু হাঁটাহাঁটি করছিল। তো আমাদের কিন্তু সবাইরই উচিত বাইরে একটু বের হওয়া। আর আশেপাশে যে চিল্লানোর আওয়াজটা পাচ্ছেন, সেটা আমি এখন স্কুলে বসে ভয়েস দিচ্ছি, এজন্য আমার ছেলের স্কুলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।